হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কী আর্ট আছে। এরকম একটা স্টোন নিয়ে হাজির হয়ে গেছি, তো কিছু তো একটা করতে হবে, না করলে কি করে হবে, কিছু একটা ভিডিও ডালতে হবে। তো এই জন্য আমি এখানে এইরকম একটা স্টোন পেয়েছি, তো এর ওপর কি দেখা যায় ক্রিয়েটিভিটি করা যায়। আছে কোনো মানে ছোটো জায়গা বলে কোনো আমি সেই রকমভাবে আর্টিস্টদের মতন আমি সেরকম ফ্লেটি নিচ্ছি না, এমনি এইখানটায় আমি কিছু কালার নিয়ে নিচ্ছি। তো আমার থাকলেও জিনিসপত্র আমার এলোমেলোভাবে থাকে, তো সেই জন্য আমি মানে এখানে নিয়েছি। কালারগুলো লাগবে সবগুলো ওখানে ঢালছি না, তো এখানে কিছু আছে, তো আর পাশাপাশি কিছু কালার এখানে ওখানে আছে, এখানে পাশাপাশি ওগুলো থেকে নিয়ে নেব। তো এখন দেখা যাক তাহলে স্টার্ট করা যাক কি পেন্টিং করা যায় টপটার ওপর। তো এই যে কালারগুলো মোটামুটি এখানে ওখানে আছে, নিয়ে নেব আর কি। এখানে একটা পেপারের ওপর রেখে নিয়েছি, কারণ এখানে কালারটা ওটার ওপর লেগে যাবে বলে। তো এইটার ওপর আমি এখন পেন্টিং করব। তো কি কালার মানে কম্বিনেশান রাখা যায়, ফার্স্টে একটু আমি হোয়াইটই দিয়ে নিই এটাতে। এই যে এরকমভাবে দিয়ে নিচ্ছি, আর বোথ সাইড করে নেব। তো এইরকমভাবে রাফভাবে একটু দিয়ে নিলাম হোয়াইট কালারটা। এখানে একটু ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। তো এইবারে আমি এখানে একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এর ওপরে কী করা যায়, আমি এখানে এরকমভাবে ইয়েলো কালারটা দিচ্ছি। একদম এটা ইজি টাইপের পেন্টিং থাকছে। এরকম তো আমি এটা দেখানোর জন্য এটা সরালাম। তো এইরকমভাবে না আমি বোথ সাইডেই করে নেব ইয়েলো কালারটা। তো এইরকমভাবে বোথ সাইডে করে নিলাম। এবার একটু অরেঞ্জ কালারও নিয়ে নেব আমি। এই যে অরেঞ্জ কালার নিয়েছি, তো অরেঞ্জটাও আমি এখানে এইভাবে দিয়ে নিচ্ছি। ওই ইয়েলোগুলো যেখানে দিয়েছি ওর মিডলে দিয়ে নিচ্ছি এরকমভাবে, এরকম। তো আমি এটা সেমভাবে এই বোথ সাইডেই করবো আর কি। এই যে মিডিলগুলোতে দিয়ে নিচ্ছে অরেঞ্জ আর ইয়েলো টাচ, এইভাবে দিয়ে নিচ্ছে। সুন্দর করে কিন্তু পুরোটা কভার করে নেব। তো এরপরে নেক্সট স্টেপ কী হয়, এটা ড্রাই হতে হবে। তো দেখছি ড্রাই মোটামুটি হয়ে গেছে, এরপরে আমি নেক্সট স্টেপটা করবো আর কি। এখানে আমি একটু ব্ল্যাক কালার নেব, নিয়ে এবার দেখি কী করা যায়। এই যে ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। এখানে আমি এটা যেটা বানাচ্ছি ওটা একটা ফিস করার চেষ্টা করছি এখানে। এই যে এরকমভাবে আইটা করে নিচ্ছি, এখানে একটা দাগ করে নিচ্ছি। কিন্তু রকটা যে একদম প্রপার ফিসের মতনই আছে সেরকম নয়, তো এটাকে তাও আমি সেই রকমভাবে একটু লুক দেওয়ার চেষ্টা করছি আর কি।
এইরকমভাবে করে নিচ্ছি। আর এই সাইডগুলোতে আমি একটু মানে ব্ল্যাকের টাচ দিয়ে নিচ্ছি, এই যে এই সাইডগুলোতে। তো বোথ সাইডেই তো আমি পেন্টিংটা করেছি। হোয়াইট কালার একটু ব্ল্যাক কালার নিয়ে একটু গ্রে গ্রে কালার টাইপের এইখানটায় একটু স্প্রে করে মানে পেন্টিং করে নিচ্ছি এই জায়গাটার কালার দিয়ে এরকমভাবে। তো এখানেও একটু করে নেব। তারপরে ফিস সবসময় একই রকম শেপের যেরকম হয় সেরকম নয়, তো বিভিন্ন চ্যাপ্টা ট্যাপ্টা টাইপেরও হয়। তো আমি সেরকমভাবেই করছি আর কি একটা। তো এর বোথ সাইডটা করবো, তো এইরকম সাইডটা উল্টে নিচ্ছি, এই সাইডটাও কালার করবো সেম ওয়েতে। তো এটা মোটামুটিভাবে এরকমভাবে ভালো করে কভার করে নিচ্ছি জিনিসটাকে, কালারটাকে ভালো করে দিয়ে নিচ্ছি। একদমই ইজি এটা পেন্টিংটা থাকছে, যেগুলো করি মোটামুটি ইজির ওপরই করি একদম। আর আমি না যেরকম শেপেরই বললাম না, আলাদাভাবে সেরকম স্টোন কালেকশন করতে যাওয়া হয় না, যেটা হাতের কাছে পাই। সামনে দেখিয়েছিলাম তোমাদের একটা স্পট, তো ওখান থেকেই ভালো সেরকম থাকে না, নিয়ে নিই আর কি। তো এইখানটা এরকমভাবে স্ট্রোকটা দিচ্ছি আমি, এই যে ব্রাশে এগুলো আমি হোয়াইট আর ব্ল্যাক দিয়ে নিচ্ছি একটু এরকমভাবে। তো এইটা এই সাইডটা এরকমভাবে করে নিচ্ছি, কারণ এটা যে ফিসগুলো থাকে না, ওগুলোই দেখানোর জন্য আর কি। আর এই যে টেলের কাজটাও আমি একটু ব্ল্যাক হোয়াইট দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে এক সাইড করে নিলাম, তো অপোজিট সাইডটা করতে হবে। তো অপোজিট সাইডটা করে নিই। অপোজিট সাইডটাও এটা ড্রাই হয়নি, তো আমি রাখতে পারছি না নিচে, এই জন্য। তো এইরকমভাবে আমি এখানে হোয়াইট কালারটা নিচ্ছি, দিয়ে এইরকমভাবে ফিনটা করে নিচ্ছি, ফিন দেখানোর জন্য। যদিও বললাম যে সেরকমভাবে মানে প্রপার যে ফিসের জন্য সেরকমভাবে রক সেটা নয়, যেরকম পেয়েছি ওটার উপরেই কিছু একটা ক্রিয়েটিভিটি করার চেষ্টা করি আর কি। তো এরকমভাবে এখানটায় কিছু দাগ করে নিলাম। তো লাগলে পরে আমি এখানটা ডিপ করে পরে একটু ব্ল্যাকের স্ট্রোক দিয়ে নিচ্ছি এরকমভাবে। তো নিচের দিকে সাইডটাতেও এরকমভাবে দিয়ে নিলাম হোয়াইট। এখানে আমি একটু হোয়াইটের টাচ দিয়ে নিচ্ছি।
এটা মোটামুটি ড্রাই হয়ে গেছে সাইডগুলো। তো এবার আমি ফাইনাল টাচের ব্যাপার আছে, একটু ঠিকঠাক করে একটু কালারগুলো একটু ডিপ ডিপ করে নিচ্ছি এরকমভাবে। আমার বেশ ভালোই লাগে এই যে গোল্ড ফিশ টাইপের যেগুলো হয় অরেঞ্জ, এগুলো মিক্সড করে তো এরকম টাইপের এটা করতে চাইছি। তো এই যে এই সাইডটাতেও আমি সেই ময়েতে একটু ডিপ ডিপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি কালারটা। এরকমভাবে করে নিলাম। অরেঞ্জ আর ইয়েলোর মানে বেশ ছাপটা দেখা যাচ্ছে ভালো। তো যদি কোনো জায়গায় সেরকম মানে মনে হচ্ছে যে আর একটু ফাইনাল টাচ দিতে হবে, তো সেরকমভাবে দিয়ে নিতে হবে। তো কালার তো এখানে পড়েই আছে, তো ফাইনাল টাচ একটু দিয়ে নেওয়া যায়। এই যে তো এইরকমভাবে একটু এগুলোতে আমি ডট ডট করে নিচ্ছি ব্ল্যাক দিয়ে, সামান্য না দিলেও ভালো লাগছে তো একটু দিয়ে নিচ্ছি। এরকমভাবে করে নিলাম। তো মোটামুটি আমার একটা পিস হয়ে গেল। এইরকমভাবে আমি একটা মানে একদম অর্ডিনারি রককে একটা স্টানিং লুক দেওয়া যেতেই পারে, আর হোম ডেকোর গিফট আইডিয়া হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এই যে আমার ফিসটা হয়ে গেছে, তো এবারে চলো সাজালে কেমন লাগে দেখে নিই। এই যে আমার ফিসটা এখানে রেখেছি, তো যে কোনো জায়গায় একটা সাজিয়ে রাখা যেতে পারে। তো একটা আপসাইকেলিং রক আর একটা সুন্দর স্টানিং লুক হয়ে গেল, আর গিভ আ নিউ লুক। আর একটা কি বলবো, এটা একটা লাইফ পেয়ে গেল স্টোনটা, আর হোম ডেকর গিফট আইডিয়া হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তো নিজের হাতের কাছে একটা ভালোই লাগবে, কাউকে মানে গিফট দিলেও ভালো লাগবে।